হ্যালো ভিউয়ার্স, এইচটিএমএল সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল আল মামুন। এই ভিডিওতে আমি ডিলিট ট্যাগ নিয়ে কথা বলবো। ওকে, ডিলিট ট্যাগ নিয়ে কথা বলার জন্য আমরা পূর্ব ভিডিওতে দেখেছিলাম ইটালিক, বোল্ড, আন্ডারলাইন। ওকে, আমরা এখন ডিলিট ট্যাগের জন্য আমরা একটা প্যারাগ্রাফ নিব। একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফে আমরা লরেম কল করব। লরেম ইপসামের একটা টেক্সট নিলাম। এখন মূলত ডিলিট কি? ডিলিট হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে ই কমার্স ওয়েবসাইটগুলিতে একটা প্রোডাক্টের নাম দেওয়া থাকে, ভ্যালু দেওয়া থাকে বা প্রাইস দেওয়া থাকে, দিয়ে ডিলিট করে দিয়ে আরেকটা প্রাইস দেওয়া, তার ডিসকাউন্ট দেখায় যে এত % ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের যে ডিলিট, মানে লেখাটাকে কেটে দেওয়ার এই প্রক্রিয়াই মূলত ডিলিট। এখন ডিলিট করার জন্য আমরা দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডিল, আর একটা হচ্ছে এস, ডিএল এবং এস। এই দুই ধরনের ট্যাগ দিয়ে আমরা ডিলিট করতে পারি। ওকে, আমরা দেখে আসি কীভাবে ডিলিট করব। সো ডিলিটের জন্য মনে করেন লোরামকে আমরা ডিলিট করব, সেজন্য ডিএল, ডিল ট্যাগটাকে আমরা কল করলাম। ডিলের মাঝে আমরা এই টেক্সটটুকুকে দিয়ে দিব। পেস্ট করলাম। আমরা টেক্সট নিয়েছিলাম এখান থেকে। ওকে, সেভ করে দেখি। ওকে, পুরো লেখাটা দেখবেন যেটুকু অংশ আমরা ডিলের মাঝে দিয়ে দিছি সেটা পুরোটাই মিডিলে কেটে গেছে। মূলত এই কেটে যাওয়ার কাটার কারণেই বা কাটাটা তৈরি করার জন্য আমরা ডিলিট ব্যবহার করে থাকি। যেমন আবার প্রোডাক্টে মনে করেন যে একটা ইমেজ দেওয়া আছে ইকোনমিক্যাল ওয়েবসাইটে, এমন সেখানে প্রোডাক্টের রেট দেওয়া আছে, মনে করেন যে 500 টাকা। সো এটাকে ডিসকাউন্ট দিছি, 50% ডিসকাউন্ট। তাহলে এটার জন্য প্রথমে আপনাকে লিখা লাগবে হচ্ছে ডিলিট ট্যাগ, এটার ভিতরে আমরা দিলাম 500 টাকা। ওকে, 500 টাকা নিলাম এবং পরিবর্তিত যে রেট আমরা দিব এটাকে এখন দিলাম যে 400 টাকা। রেট কমিয়ে এটা হয়ে গেছে 400 টাকা। সো দেখা যাক আউটপুটে কি আসে। দেখুন, 500 টাকা কেটে পাশে 400 টাকা লেখা আসছে। এই কেটে দেওয়ার কারণে আমরা মূলত ডিলিট লিখে থাকি। সো ডিলিটের সেকেন্ড ইউজটা একবার দেখে নিই। যেমন এস দিয়েও আমরা ডিলিট করতে পারি। যেমন এখানে দিলাম যে ধরেন 700 টাকা। এটা পরিবর্তিত রেট হচ্ছে 300 টাকা, মানে অকল্পনীয় ডিসকাউন্ট। ওকে, 300 টাকা। এখন এটার আউটপুট কি আছে? এই হচ্ছে ডিলিট। আশা করি বুঝতে পারছেন ডিলিটকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।